আজকে দেখাবো কিভাবে পারফেক্ট ঠেকুয়া ঘরে বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি নিয়ে নেব 3 বাটি মতো আটা, আর নেব 1 বাটি ময়দা, আর নেব হাফ বাটির একটু বেশি সুজি, আর দিয়ে দেবো 1/4 কাপ মতো ঘি। ঘিয়ের ময়ান দিলে খুব ভালো সুগন্ধ বেরোয় আর খেতেও খুব ভালো হয়। ময়ানটাকে খুব ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে। তারপর একটা মুঠি করে দেখব যে আমার ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা। এরকমভাবে মুঠি হয়ে গেলে জানতে হবে যে আমার ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। কিছুটা ড্রাই ফ্রুট নেব, কাজু কিশমিশ কুচি করে নিয়েছি, আর দিয়েছি 2 চামচ মতো মৌরি, আর দেব যে আখের গুড়। যে বাটির মাপ করে ময়দা আটা নিয়েছি সেই বাটিরই 1 বাটি আখের গুড় আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দিয়েছিলাম নারকেল কোড়া, একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়াকে দিয়েছি, আর দিয়েছিলাম 3 চামচ মতো চিনি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো নারকেল এখানে কুচি করেও দেওয়া যেতে পারে, আমার কাছে ছিল না তাই জন্য আমি দিইনি। খুব অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো আমি বানিয়ে নেব। খুব সামান্য জলই লেগেছে আমার এখানে। একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি, তার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবারে হাত দিয়ে একটা পাতার শেপ করে নেব। অনেকে ছাঁচে করে, আমার কাছে ছাঁচ নেই তাই জন্য আমি হাত দিয়ে বানিয়েছি। ব্যাস, একটা চামচের সাহায্যে একটা পাতার শেপ দিয়ে দিলাম। আরও একটা শেপ দেবো, একটা গোল করে নিলাম লেচির মতো। তারপরে ঝাঁঝরি হাতার পেছনটা দিয়ে এটা প্রেস করে দিলেই আরও একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। ব্যাস, আরও একটা পাতা ডিজাইন করছি। এভাবেই একটা একটা করে আমি সব ঠেকুয়াগুলোকে গড়ে নেব। কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছি, তারপরে তেলটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলের মধ্যে ঠেকুয়াগুলোকে ছেড়ে দেবো। খুব হালকা হাতে এগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় একটু নরম থাকলেও ভাজার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পারফেক্ট ঠেকুয়া একদম শক্ত হয়ে যাবে, খুব সুন্দর খেতেও হবে এবং মচমচেও হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছিল আমার, খেতেও হয়েছিল অসাধারণ। এভাবে একবার বানিয়ে দেখো। টাটা।